আমাদের সাথে আজকে আছেন, যার ইন্ট্রোডাকশন আশা করি দেয়া লাগবে না, তবু আমি বলে দিচ্ছি, সবার প্রিয় ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলের মিঠুন স্যার। তো স্যার, আপনাকে বায়োভিজার দেবাংশু স্যার চ্যানেলে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ইংলিশ পরীক্ষা বা সমস্ত পরীক্ষাই প্রায় একদম দোরগোড়ায় বলতে পারো। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে ক্লাস 12 থার্ড সেমিস্টারের সাজেশন ইংলিশের বা টিপস। আমি স্যারকে রিকোয়েস্ট করবো যে ক্লাস 12 থার্ড সেমিস্টারের তোমাদের জন্য ইংলিশে তোমরা কোন জায়গাগুলো দেখে যাবে সেগুলো একটু যদি স্যার বলেন। থ্যাংক ইউ স্যার। তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা যারা যারা স্যারের চ্যানেলে দেখছো, আমি ধরে নিতেই পারি তোমরা প্রত্যেকেই সায়েন্সের স্টুডেন্ট। তো তোমাদের ক্ষেত্রে একটা এক্সকিউজ থাকে যে আমি সায়েন্সের স্টুডেন্ট, যেহেতু আমার নিট জেই রয়েছে, তো আমার ইংরেজি বিষয়ে খুব একটা জোর দেবার বা সময় দেবার সময় হয়ে পারে না। ঠিক আছে, কিন্তু আমাকেও তো ইংরেজিতেও ভালো রেজাল্ট করতে হবে, তবে ওভারঅল মার্কশিটটা ভালো আসবে। আর সামনে আসছে থার্ড সেমের পরে ফোর্থ সেম, যেখানে তোমাদেরকে ডেসক্রিপটিভ ইংলিশ অর্থাৎ ইংরেজি একা লেখার দক্ষতা একটা অর্জন করতে হবে, বারবার করে বলি। আর সেখানে কিন্তু সময়টা একটু কম, 3 মাস তুমি সময় পাবে। ওভারঅল দেখতে গেলে আরও কমও হতে পারে। আর এবছর ভোটের কারণে পরীক্ষাটা একটু এগিয়েও এসছে বটে। আর এই এক্সকিউজ থাকা সত্ত্বেও যারা আমাদের কাছে বা আমার কাছে যারা অনলাইন ক্লাসেস করে, যারা আমার কাছে অনলাইন ক্লাসেস পড়ে বা অফলাইন পড়ে, প্রত্যেকের কিন্তু ইংরেজি বিষয়টা নিয়ে চিন্তা নেই বললেই চলে। এবার স্যার আমি তাহলে কি কি পড়বো, কোন কোন জায়গা? দেখো, সবার আগে তুমি পাঠ্য বইটা ভালো করে পড়ো। স্যার পাঠ্য বই তো পড়ার এত এত বড় পাঠ্য বই পড়তে তো সময় পাবো না। দেখো, পাঠ্য বইয়ের মধ্যে যদি বড় কিছু থাকে সেটা হলো দ্য বেট, ক্লাস 12 জন্য, অ্যান্ড রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সিটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। কেন? একবার পড়লে তুমি ফোর্থ সেমে গিয়ে একই নাটক থাকছে, সেখান থেকে ব্রড কোশ্চেন আসবে। তাহলে একবার একটু ভালো করে পড়ে নাও, একটু ধরে ধরে পড়ো, এবং যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ তোমারই মনে হবে যে এখান থেকে এমসিকিউ আসতে পারে, তো সেই জায়গায় তুমি একটু হাইলাইট করে রাখো। তাহলে গল্পগুলো পড়ো, কবিতাটা পড়ো, নাটকটা পড়ো। নাটক পড়ার পরে তোমার কাজ হবে প্রত্যেকটা গল্প, কবিতা, নাটকের তুমি চেষ্টা করবে যে ওয়ার্ড নোটস, সিনোনিমস, ইংলিশ টু ইংলিশ সিনোনিমস রাখা। তারপরে সেই গল্প, কবিতা, নাটকের ওয়ান লাইনার পাঞ্চ, সেটা আমি আমার স্টুডেন্টদেরকে দিই, তোমরা অনেকেই জানো, সেইগুলো পরপর পরপর মনে রাখবে। তারপরে তুমি যে কোনো একটা প্র্যাকটিস বই থেকে, সেটা ডাফেন দত্তের কোশ্চেন বাঞ্চ হতে পারে, রায়ান মার্টিনের তোমার কোশ্চেন ব্যাংক হতে পারে, যে কোনো বই ওভারঅল প্র্যাকটিস করবে। এবং প্র্যাকটিস করাকালীন দেখবে কোন কোশ্চেনটা তোমার বাদছে। তুমি কিন্তু মুখস্থ করবে না, যে কোশ্চেনটা তোমার বাদছে সেই কোশ্চেনটাকে হাইলাইট করে রাখবে বা দাগিয়ে রাখবে। কারণ পরীক্ষার আগের রাত্রের পড়াটা আমাকে কিন্তু এখনই গুছিয়ে নিতে হবে। তো পরীক্ষার আগের রাত্রে পরে তুমি এখন গুছিয়ে না রাখি, তাহলে আমি পরীক্ষার আগের রাত্রে আমি অনেকটাই পড়তে পারি, 1.5 দিন সময় পাবে তুমি। আবার অনেকের তো 1.5 দিনও নাও পেতে পারে। তো সেজন্য এখন একটুখানি চেষ্টা করো, অনেকটা সময় আছে, পারবে। ওই গেল ওয়ান লাইনার পাঞ্চ। তারপরে প্রত্যেকটা গল্প, কবিতা, নাটক থেকে না আমি ডিফিকাল্ট কিছু এমসিকিউ সেটস করিয়েছি, সেগুলো দেখবে তুমি তোমাদের এই চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং এ সার্চ করলে তোমরা পেয়ে যাবে, পরপর পরপর প্লে লিস্ট করে দেওয়া রয়েছে। তো এই এত কিছু তোমাকে পড়তে হবে। এবার আসছি আনসিন। আনসিনে থাকবে 10টা নাম্বার। আনসিনের 10টা নাম্বারে কি 5 নাম্বার থাকবে ইনফরমেটিভ কোশ্চেন, অর্থাৎ কে, কবে, কোথায় ইত্যাদি, একদম ইনফরমেটিভ। আর 5 নাম্বার থাকবে গ্রামার কনসেপশনের উপরে। সেটা কিন্তু একটু বেগ পেতে হবে অনেকে, যদি কিনা তোমরা ঠিকঠাক না জানো। অনেকেই এই জায়গাটা এড়িয়ে গেছে। কি করতে হবে? গ্রামার কনসেপ্টের জন্য তোমাকে চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ বেশ ভালো করে পার্টস অফ স্পিচের লম্বা লিস্টগুলো মুখস্থ করতে হবে। তারপরে তোমাকে ক্লজের নলেজ রাখতে হবে, তোমাকে সেন্টেন্সের নলেজ রাখতে হবে, তোমাকে ফ্রেজাল ভার্ব জানতে হবে, তোমাকে যথেষ্ট সিনোনিমস, অ্যান্টোনিমস মুখস্থ রাখতে হবে। অ্যাটলিস্ট কিছু তো মুখস্থ রাখতে হবে। এবং তারপরেও রিসেন্ট টপিক নিয়ে আনসিন, যেমন অপারেশন সিন্দুর হতে পারে, যেমন তোমার এয়ার ইন্ডিয়া ফ্লাইট বা প্লেন ক্র্যাশ হতে পারে, রিসেন্ট যে তোমার গঙ্গাসাগর, যেটা তোমার কি বলবো ওটাকে, কুম্ভ মেলা, সেটা তোমার ইম্পর্টেন্ট। রিসেন্ট টপিক নিয়ে কিন্তু পেহেলগাম টেরর অ্যাটাক, এই রিসেন্ট টপিকগুলো নিয়ে কিন্তু আনসিন আসার চান্স আছে। তো সেইগুলো পড়বে, সবকটা আমার করানো রয়েছে। তাই এত সব কিছু তোমাদের জন্য কিন্তু আমার সাজেশন পিডিএফ নোটসও রেডি করা অলরেডি বহু ছেলে মেয়ের কাছে পশ্চিমবঙ্গে পৌঁছে গেছে। তুমি চাইলে তুমিও আমাদের তোমাদেরই চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং এ ফলো করলে তোমরা সেখানে দেখবে কি করে পাওয়া যায়। এই গেল গ্রামারের জন্য। দেখো, গ্রামার মধ্যে অত্যন্ত সহজ সিলেবাস। জয়নিং দেবে, জয়নিং পারলে স্প্লিটিং পারবো, স্প্লিটিং পারলে জয়নিং পারবো। এরর কারেকশন সেটাও তোমরা পাবে। ফিগার অফ স্পিচ খুব ভালো করে করবে, ওটা গ্রামারের মধ্যে পড়ছে না তবুও কিন্তু দেবে, প্রচুর প্রশ্ন দেবে কবিতা থেকে। আচ্ছা, আর কি দেবে? নারেশন চেঞ্জ। এই 4টে টপিক গ্রামার যদি ভালো করে পড়ো, তাহলে তুমি ইজিলি কমন পেয়ে যাবে বা ইজিলি তোমার কাছে থাকবে। অ্যাটলিস্ট কনসেপ্ট গ্রো করো,
টেক্সটটাকে ভালো করে পড়ো, ওয়ার্ড নোটস ভালো করে পড়ো, একটু গুছিয়ে পড়ো, দেখবে তোমার রেজাল্ট ভালো হবে। শুধু ভাবছো অনেকটাই বাকি, কিছু না, শুরু করলে দেখবে একদম অল্প একটা ছোট্ট সিলেবাস। স্যার আমার আরেকটা প্রশ্ন থাকবে, ওরা আনসিনে অনেকে তো ভয় খায়, তো আনসিনের জন্য এখন কি নতুন নিউজ পেপার গুলো ওরা পড়বে, বা বা আপনি এগুলো একটু যদি বলেন। আনসিন ওরা প্র্যাকটিস করবে। এবার যেহেতু আনসিন একটু আলাদা, ওদের ক্ষেত্রে আনসিনটা আলাদা বলতেই বললাম 5 নম্বরে ইনফরমেটিভ থাকে আর 5 নম্বরে গ্রামাটিক্যাল কনসেপশনের উপরে থাকবে। তো সেক্ষেত্রে ওদের ক্লাস 11-এও যে গ্রামারগুলো করেছিল, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, ভার্বাল নাউন, এই প্রত্যেকটা না একটা ওভারঅল কনসেপশন ওদের দরকার, মুডস এগুলো দরকার, এই প্রত্যেকটা কিছু আমার না করানো আছে। আর আমি বারবার করে ওদেরকে বলি, আজকে পরীক্ষার সুবাদে নয়, ইংরেজি লেখাটা আপনি ভালো করেই জানবেন, যে কোনো উপায় শিখে নেওয়া প্রয়োজন। এখন পরীক্ষার প্রেশার এবং আগামী যে 4th সেম আসছে সেখানে ডেসক্রিপটিভ ইংলিশ রীতিমতো, ওদের তো যেহেতু নতুন সিলেবাস, ওরা সাজেশন তৈরি করা বেশ কঠিন। ওদের এমনভাবে পড়াশোনা করতে হবে যে 5টা প্রশ্ন করলে যেন আমি 50টা লিখতে পারি। তবেই ওদের যেহেতু সায়েন্সের ছেলে মেয়েদের প্রেশার বা অন্যান্য সাবজেক্টের প্রেশার থাকে, যখনই ওদেরকে 20টা বা 10টা লেখাবো, অটোমেটিক ওদের ওই সাবজেক্টের প্রতি ভয় একটা তৈরি হয়ে যায়। ওরা কিন্তু সেই ভয়টা যদি আমি না করে, সবসময় সেটাই আমি চেষ্টা করি। এবং এবং সম্ভব যদি একটু মন দিয়ে পড়ে, আমাদের অনলাইন ক্লাসেস ছেলেমেয়েদের আপনি অফলাইনে অনেকের সঙ্গে কথা বলেছেন, ছেলেমেয়েরা ক্লাস করে এনজয় করে, আমি সেটাই চাই। তো তোমাদের উদ্দেশ্যই আমার উদ্দেশ্যই তাই, তোমরা প্রত্যেকেই ভালো করে পড়ো। আনসিন নিয়ে এক্সট্রা হেডেক নেবার কিছু নেই, রিসেন্ট টপিক কয়েকটা আনসিন বললাম, ওইগুলো করবে আর একটু গ্রামার কনসেপ্টটা ক্লিয়ার করবে, তাহলেই হয়ে যাবে। স্যার ওরা কিভাবে কন্ট্যাক্ট করবে, মানে অনলাইন ক্লাসেস পরের সেমিস্টারে করতে গেলে? অনলাইন ক্লাসে ওরা ফ্রেন্ডলি লার্নিং চ্যানেল সার্চ করবে, প্রত্যেকটা ভিডিওর নিচে না হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো দেওয়া আছে, আমি সেটা এই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো। তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করলে সমস্ত স্টেপ বাই স্টেপ গেলে সবকিছুই তোমাকে বলে দেবে। তবে হ্যাঁ, ভালো করে প্রত্যেকটা ইনস্ট্রাকশনস পড়বে। অনেককেই বলা হয় যে 24 ঘন্টা ওয়েট করতে, ওরা ওয়েট করতে পারে না, তখন আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে। আগে ভালো করে ইনস্ট্রাকশনগুলো পড়বে, তাড়াহুড়ো করবার কিছু নেই, অনেকেই আছে লাইনে, তো একদম ঠিকঠাকভাবেই ভর্তি হয়ে যাবে। তারপরে প্রবলেম হলে তো স্যার আছেন বা আপনি আছেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। মানে ইংলিশের তোমাদের আশা করি ভয়টা অনেকটাই কাটলো, স্যার যেভাবে বললেন। একদম ভয় পাবার কিচ্ছু নেই ভয় পাবার। এবং পরের সেমও খুব ভালো হবে, একদম ছোট্ট একটা সিলেবাস, খুব ভালো হবে। এবং পরের সেমে যে ব্রড কোশ্চেন পড়ার একটা বিরাট ভয় আছে না, 3টে কোশ্চেন লেখাবো, একটা 3 কোশ্চেন্স বলে একটা প্রোজ আছে, বা হক্রুস্টিং বলেন, যাই থাকুক, 2-3টে কোশ্চেন লেখাবো বা 5টা লেখাবো, তার মধ্যে থেকে স্যার মঙ্গল থেকে প্রশ্ন দিক না, তার মধ্যে থেকেই আসবে। কারণ আমি তো শেখাবো না 5টা থেকে 10টা কি করে লেখা যায়। একদম ভয় পাবার কিছু নেই, এই সেমটাও ভালো হবে, পরের সেমটাও ভালো হবে, দারুণ রেজাল্ট আমরা গিফট করতে পারবো। সায়েন্স নিয়ে পড়ি, তাতে কি হয়েছে, ইংরেজিটাও ভালো রেজাল্ট করতে পারি আমরা। ভালো থেকো প্রত্যেকে। একদম। তো ইংলিশের স্যার সাজেশন তো দিয়েই দিলেন, এবং অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো আমি বায়োলজি তো দিয়েই দিয়েছি, অন্যান্য সাবজেক্টের সাজেশনও আসছে। তোমরা এই চ্যানেলও লক্ষ্য রাখো, স্যারের চ্যানেল তো আছেই, ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।